পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দই পটল তৈরি করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন যেহেতু পটল পাওয়া যাচ্ছে, সেই পটল দিয়ে আলু দিয়ে পটলের সাথে দইয়ের রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দেবো 4 টেবিল স্পুন। তেলটাকে হালকা একটু গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলুটাকে খোসাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে প্রায় সময় নিয়েছে 5 থেকে 7 মিনিট অবধি। যখনই দেখবেন কালার চলে আসতে শুরু করেছে, আলুটাকে নামিয়ে নেবেন। এবার কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আপনাদের যদি কড়াইতে তেল থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলের হাফ খোসাটাকে ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে একটা পটলের থেকে 2টো পিস বার করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে পটলগুলোকে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পটল রান্নাতে অবশ্যই পটলটাকে ভালো করে ভেজে নেবেন। ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি আদা বাটা 2 টেবিল স্পুন। নুন দিয়ে দেব স্বাদ মতো। রান্নাতে আর নুন দেব না। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। অল্প পরিমাণ জল দিয়ে সব মশলাটাকে আমি জল দিয়ে ভালোভাবে গুলে নেব। আলাদা করে রান্নাতে আর আমি মশলা ব্যবহার করব না। এখনই সব মশলাগুলো জল দিয়ে গুলে নিচ্ছি। অন্যদিকে আমি আরেকটা মশলা রেডি করব। এই মশলাটা রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি নিয়ে নেব 3টে কাজু বাদাম, 4 মগজ নিয়ে নেব প্রায় 1 টেবিল স্পুনের মতো, আর টক দই নিয়ে নেব 4 টেবিল স্পুনের মতো। এবার এগুলোর মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে নামিয়ে নেব। কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন, তাই আমি এখানে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি ডিরেক্ট গুঁড়ো মশলার যে জল দিয়ে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু আলাদা করে আমি এখানে জল ব্যবহার করছি না। মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর পটলটা। আলু পটলটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি আবারও ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব দই, কাজু বাদাম, 4 মগজের পেস্টটা। তারপর ভালো করে আবারও মিশিয়ে নেব। পটল আর আলুর মধ্যে মশলাটাকে ভালোভাবে যাতে ঢুকে যায় ঠিক ততক্ষণ অবধি পটলটাকে কষাতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি সবকটা উপকরণকে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করিনি, আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম গোটা। অল্প পরিমাণ জল দিয়ে দেবো, প্রায় হাফ কাপের মতো, সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। ফ্লেমটাকে হাইতে রেখে 10 মিনিট পর ফিরে এলাম। আলুটা আর পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এই রান্নাটা খুব একটা ঝোল করতে চাই না, তাই জলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা ঠিক যেই রকম ঝোল করতে চান ঠিক সেই রকম জল দেবেন। শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি আজকের রেসিপি দই পটল। তৈরি হয়ে গেল দই পটল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন